নিজেকে তুচ্ছ মনে করে, হীন ক্ষীণ ধীর মনে করে, আই অ্যাম নাথিং মনে করতে হবে। একদম আমি কিছুই না, তাহলে আপনার দ্বারা কিছু হবে। আর যদি নিজেকে আই অ্যাম যা তা বলেন, তাহলে শেষ, আপনার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাও তাখরিকাল আরদা ওয়া লাও তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও বান্দারা, জমিনের মধ্যে তোমরা অহংকার করে পদচারণা করিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, জমিন কি তুমি ফেলাতে পারবা? জমিন বিদীর্ণ করতে পারবা? তোমার হাঁটার কারণে কি জমিন কি ছিদ্র হয়ে যাবে, ফাঁক হয়ে যাবে? কেন তুমি অহংকার করে হাঁটো? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি অহংকার করে হাঁটতেছো যে পর্বতের মতো, পাহাড়ের মতো কি উঁচু হইতে পারবা? কেন অহংকার করো? কেন অহংকার করো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই বেটা, এই মাটি দিয়ে তোমারে বানাইছি আমি আল্লাহ, এই মাটিতে আবার মিশে যাবে, এই মাটি থেকে আবার হাসরের ময়দানে উঠাবো। আবার তুমি এই মাটিতে অহংকার করো কেন? এই মাটিতে অহংকার করে পদচারণা করো কেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে, এই মাটির মধ্যে তুমি কখনো অহংকার করে পদার্পণ করিও না। সূরা লোকমানের 18-19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো, আমরা যখন মানুষকে বুঝাইতে যাব, এই মানুষের মধ্যে এক নম্বরে কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই, এদেরকে আল্লাহর পথে আনাটা যে কত কঠিন। কিন্তু আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে, আপনাকে অনেক মেধার অধিকারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস, এই তোমরা যখন মানুষকে বুঝাইতে যাবে, আল্লাহর পথে আনতে যাবে, তোমরা তোমাদের গাল ফুলিয়ে গোমরা মুখে তাদের সাথে কথা বলিও না। যখন একটা মানুষকে সৎ পথে আনতে যাবে, তখন গোমরা মুখে গাল ফুলিয়ে তাদের সাথে কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনের মধ্যে হাঁটিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। ওয়াকসিদ ফি মাশিকা, তোমরা মধ্যপন্থায় পদচারণা করো, জমিনের মধ্যে মধ্যপন্থায় হাঁটো। ওয়াগদুদ মিন সাওতিকা, কণ্ঠস্বর নিচু করে তোমরা কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, এই গাধার মতো স্বর দিয়ে কথা বলিও না, খবরদার, খবরদার। তুমি যখন তোমার স্ত্রীকে বোঝাবে, তোমার ছেলে মেয়েকে বোঝাবে, তোমার পাড়া প্রতিবেশীকে যখন তুমি আল্লাহর পথে আহ্বান করার জন্য যখন তুমি কথা বলবে, একদম নরম স্বরে সুন্দরভাবে কথা বলো, কারণ কর্কশ স্বর হলো গাধার স্বর। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, গাধার স্বর হলো, গাধার আওয়াজ হলো সবচেয়ে নিকৃষ্ট। এই গাধার আওয়াজের মতো তুমি আওয়াজ দিয়ে কর্কশ স্বরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারবে না। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রহমতে আপনি মানুষের প্রতি খুবই নম্র, আপনি খুব ভদ্র মানুষ, আপনার স্বভাব খুব নম্র। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাও ফাদ্দু মিন হাওলিক, আপনার স্বভাব যদি কঠোর হইতো, আপনার ভাষা যদি রূঢ় স্বভাবের হইতো, তাহলে মানুষ আপনার কাছে আসতো না, কিন্তু কেউ আপনার কাছেও ভিড়তো না, সবাই দূরে দূরে থাকতো। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, আপনার পাশ থেকে, আপনার পার্শ্ব থেকে সবাই দূরে চলে যাইতো। 23 বছরে 1.5 লক্ষ কাফেররে, মুশরিককে মুসলমান বানানো সম্ভব হইতো না। লান ফাদ্দু মিন হাওলিক, আপনার পাশ থেকে, পার্শ্ব থেকে সব দূরে চলে যাইতো। আপনার ভাষা, আপনার ব্যবহার খুবই নম্র, এই কারণে আপনি ভদ্র হওয়ার কারণে আপনার কাছে মানুষ ভেড়ে, আর সেই সুযোগে তাদেরকে ইসলামের ছায়াতলে আনতে আপনি সক্ষম হয়েছেন। ফাআফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম,
তাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমরে, তাদের সাথে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোন বিষয় যদি চূড়ান্তভাবে করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপরে আপনি নির্ভর করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর নির্ভর করে। যেই কোনো কাজে যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে খুব ভালোবাসেন।